folks, আমি কারিম তাজিম, আমি আছি ইন্ডিয়াতে, চলছে পিন্টুর বিয়ে নাকি? এই পিন্টু কই পাগড়ি? এই কোনে 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 বলছি বল, এই বল কিছু বলো। খেলা হবে না? হবে না, খেলা হবে। এই বলো কি অবস্থা তোমার? পিওর জেন্টলম্যান লোক। এই কই হান্টার কই? এই যে প্রডিউসার। বাহ বাহ, পিওর জেন্টলম্যান। হ্যাঁ, আমার কেমন লাগছে? একদম সব ঠিক আছে, সব ঠিক আছে। ক্যামেরা আমার মোবাইলে খাতরা একটাই আছে। বলছি যে হিন্দুর বিয়ে আমি আগে খেয়েছি, কিন্তু ইন্ডিয়াতে আমি হিন্দুর বিয়ে খাইনি। আমার মনে হয় একটা খাতরা খাতরা অভিজ্ঞতা হতে চলেছে। আমরাই বোকা ছিল জানো। আমার মানে 90,000 চ্যানেল ছিল। আমি একটা বন্ধুকে দিয়ে দিলাম আইটি পাসা করে দিয়েছিলাম মুম্বাই। কই কই পিন্টু কই? ফোন করবে আমাকে, ফোন করবে ভোটটা নিয়ে যায়। ভোটটা কই হান্টার এখানে তো আমাদের কাজ নাই মনে হয়। হ্যাঁ, এখানে তো আমাদের কাজ নাই আপাতত এখন। হ্যাঁ আতস ভাই গাড়ি তোর বেগুন তপন সাহেব এতগুলা খালি আতসবাজি নাকি? এতগুলা এক বস্তা? গাড়ির সঙ্গে ফুটাও। এটা কি জিনিস? ডাইনামাইট নাকি এটা? এই মাল তো আগে দেখিনি। সব পটকা নাকি? ওখানে ওখানে ওটাতে ঝাড়াতে হবে। না 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 ওখানে ছোটটা ফুলে নিলে ওটা ছোট ওরা ছুটিয়ে দিল না। কি যে করলো দেখ, ড্রোন ফ্রোন সব এখানে ধরাতে হবে। এটাতে পোলতাটা ছোট নাকি? পোলতে কি জিনিস কেমন পারবে না বলছো? ওইটা ফুলঝুরি টাইপের মনে হয়, আমি বুঝতে পারি। খাতরা, এটাও খাতরা আছে। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? তুমি এখানকারই? শামসি। ছোট তোমাকে ফোন করতো নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। গাড়ি আটকে দিয়েছে নাকি? বাহ বাহ,
নাকি এটা? এক বস্তা ভটকা, বাপরে বাপ। কয় টাকার ভটকা কিনেছে? 20,000 25,000 ভটকা গেছে মনে হচ্ছে। আতসবাজি গুলা ফুটাক ফুটাক। ফুটুক। আর কত দূর? আর কত দূর দাদা? সামনে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ওই কাপড় দোকানগুলো আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সামনে। ও আচ্ছা আচ্ছা, ওই সেখানে বাড়ি তো। আচ্ছা ভাই, কিছু বলো। ওরা পটকা নিয়ে ব্যস্ত, বস্তায় ভর্তি পটকা। আর পিছনে দিয়ে এই অবস্থা। যাত্রা নিয়ে চলছে, যাত্রা। নাচানাচি শুরু হয়ে গেছে। আমরা বিয়ে জায়গাটা চলে আসছি। আলোই হলো রক্ষা মাখা তাহলে এখন আপনারা যাবেনি, জমতে বাকি আছে। এই যে বিয়ে যান, ছাত্রা পটকা ফুটছে। দর্শক, এখানে আমরা আতশবাজি ফুটাচ্ছিলাম। প্রায় 20-25 হাজার টাকার আতশবাজি কিনা হয়েছিল এই বিয়ের জন্য। আর সবাই ব্যস্ত ছিল, কোনো না কোনো কাজে সবাই ব্যস্ত ছিল। আর খুব মজা হয়েছিল এই বিয়েতে। আমরা ঠিকঠাক মতো শটও নিতে পারিনি, যেমন লগ্নর শট নেওয়া হয়নি, খাওয়া দাওয়া শট নেওয়া হয়নি। এতটাই দৌড়ের ওপর ছিলাম আমরা, আর এতটাই বিজি ছিলাম, এদিক এদিক দৌড়াদৌড়ি, অমুক ধুমুক হ্যান ত্যান এসব কাজে, যার কারণে কোনো কিছুই ওইভাবে শট নেওয়া হয়নি। আর এইগুলার ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যান্সেল করতে হয়েছে, কারণ কপিরাইট ইফেক্টের একটা ভয় আছে। তো এ হচ্ছে বাজার। সবাই মজা নেন, আতশবাজি ফুটা দেখেন। গোটা বিয়েতে শুধু পটকাই ফুটানো হয়েছে। পিন্টুর বাড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ি পর্যন্ত শুধু পটকা ফুটাতে আসছে। আর বাড়ির সামনে দাঁড়িয়েও রাস্তাঘাট রাস্তা বন্ধ করে পটকা ফুটানো হয়েছে। সবাই দাঁড়িয়ে থেকে দেখছিল, আর মোড় একদম স্তব্ধ হয়ে গেছিল যে কি হচ্ছে ঘটনা। আমার মনে হয় যে বিয়ে ওদিকে এরকমই হয়, এদিকেও হয় এরকম, কিন্তু ওদিকে যেন একটু বেশি। তো সব মিলিয়ে অনেক মজাই হয়েছে। দারুণ সময় কেটেছে আমার, খুব ভালো লেগেছে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কিছু বন্ধু আর কিছু বড় ভাই ছিল, ওদেরকে দায়িত্বই দেওয়া হয়েছিল যে তোরা শুধু পটকা ফুটাবি, আতশবাজি করবি, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, ফুটাতেই থাকবি। আর ওটা ফুটাতেই ছিল। আর এখানে বন্ধু, বড় ভাই, ছোট ভাই, কাকা, চাচা, মামা সবাই একসাথে নাচানাচি। আর খুব আনন্দ। এরকম নাচানাচি আমি আগেও দেখিনি কোথাও। সবাই নাচছে, ছেলে মেয়ে, চাচা চাচি, কাকা কাকি, সবাই একসাথে নাচানাচি, সবাই বন্ধুর মতো। আর আমিও জীবনে কোনোদিন নাচিনি, এই প্রথম নাচানাচি করছিলাম আমিও। যাই হোক, ওইগুলো অনেক ক্লিপ কাটতে হয়েছে, কারণ হচ্ছে যে এই কপিরাইট ইস্যু। সো এখানে কাকা নাচছে, বন্ধুবান্ধব, ওই যে ওইগুলো বড় ভাই, ওটা ওই যে সবুজ পাঞ্জাবি, ওটা পিন্টুর ভাই। তো সব মিলিয়ে অনেক মজা, দারুণ অভিজ্ঞতা এটা। পিন্টু শ্বশুরবাড়ি চলে আসছি আমরা। এটা পিন্টু শ্বশুরবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। ও গাড়ি থেকে নামার জন্য এখানে অনেক সময় নষ্ট হয়েছিল, প্রায় আধা ঘন্টা ধরে গাড়িতেই বসছিল ওই। তারপর আমরা আস্তে আস্তে ওর শ্বশুরবাড়ির ভিতরে ঢুকছিলাম। তো ভেতর বেশ বড়। আমরা যাচ্ছি ভেতরে, বাসার ভেতরে। আসলে আমরা এই সময় বুঝতে পারছিলাম না আমরা কি করবো। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল।
এটাই মণ্ডপ নাকি দাদা? এটাই মণ্ডপ। এখানে বিয়ে হয়েছে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার মানে বিয়ে হয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে বিয়ে হয়েছে। ওদের বিয়ে একটু আলাদা, আমাদের চেয়ে আলাদা। আর সারা রাত ব্যাপী অনুষ্ঠান, আর দারুণ মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। অনেক দৌড়াদৌড়ি, লাফালাফি, নাচানাচি, এটা ওটা অনেক মজা। কোথায় যাবো ভেতরে? কেমন করে বলবো লিয়ানো করে জানার না এটা। কিন্তু শ্বশুর বাড়ি খাতরা আছে তো, অনেক বড় সাইজ, অনেক বড় তো। শ্বশুর বাড়ি না নতুন না, যাই হোক যার এটাই বেশ ভালো আছে নাকি ওপরে। নাস্তার জন্য দাঁড়িয়েছিলাম আমরা এখানে, নাস্তার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। তো নাস্তা করতে আসছিলাম, এখানে অপেক্ষা করছি আমরা। এত লোকজন ছিল, অনেক অনেক বড় আয়োজন, আর অল্প সময়ের ভেতরে এত কিছু আয়োজন, কারণ হঠাৎ করে ওর বিয়েটা এত বড় আয়োজন করতে হয়েছে। মণ্ডপ বিয়ে মনে হয় শুরু হয়ে যাবে এখন। আসছে নাকি? ওই যে বর আর কনে, আমরা এখানে শর্ট নেওয়া হয়নি, কারণ আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম যে এটা প্রয়োজন ওটা প্রয়োজন, এদিক ওদিক, এই জন্যই শর্ট নেওয়া হয়নি। শক্তি তো মেয়ে পক্ষ মনে হয় নাকি, না ছেলে পক্ষ? দুই পক্ষ, উভয় পক্ষ সর্বদা উভয় পক্ষ। জালালের তো মাথা খারাপ হয়ে গেছে গাড়ির পিছনে সিন দেখে। দেখি সিন দেখা পাগল হয়ে গেছিল এটা। কোনো ঝামেলা করা যাবে না, যা হয়েছে হয়েছে, ঝামেলা ক্লিয়ার, ঠিক আছে। আর কত ছবি তুলবা? আমাদের বাড়ি নিয়ে যাবো তোমরা। যাই হোক ভালো হয়েছে, যেটা হয় ভালোর জন্য হয়। আবার নাচানাচি, এখানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই একসাথে আসছিল। ওই যে বলরাম, আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে, আমিও সাথে একটু টুংটাং, খুব বেশি না। আমি এখানে খাওয়া দাওয়ার জন্য ছাদে আসছি আমরা, এটা ছাদে, পিন্টু শ্বশুর বাড়ি ছাদে, এটা মেয়ে পক্ষের আয়োজন। তো যাই হোক, খাওয়ার শটটা নেওয়া হয়নি। ইন্টারভিউ, এখানে খাওয়া দাওয়া চলছে, এখানে কফি, আর এখানে আবার ফুচকা। বাহ, সাতটা আয়োজন। ফাইনালি আমার বিয়ে আজকে কমপ্লিট। আমার বন্ধু বাংলাদেশ থেকে ইনভাইট করেছিলাম, বাংলাদেশ থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে আজকে। খুবই ভালো লাগলো, এটা আমার রিসেপশন। খুবই ভালো লাগলো আমার পিন্টু। আমি এ ধরনের বিয়ে আগে খাইনি, আর খুবই জাঁকজমক অনুষ্ঠান, খুবই ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ। এখন বাকিটা আমি সবসময় দোয়া করি যে সবসময় তোমার সুখী জীবন পার করো। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে।